একটা মানুষের লাইফে ভালো দিনগুলো কিভাবে যে কেটে যায় টের পাওয়া যায় না। ঠিক তেমনই আমাদের ভালো দিনগুলো যেন তাড়াতাড়ি শেষ হয়ে গেল। মালদ্বীপে আজ আমাদের শেষ দিন। এই সকালের নাস্তাটা করে আমরা বের হয়ে যাব। অনেক মিস করব এই শহরটাকে, এই শহরে কাটানো দিনগুলোকে, এই ব্রেকফাস্ট গুলোকেও মিস করব। এইখানকার খাবারগুলো এতটাই ভালো ছিল। প্রত্যেকটা খাবার আমি খুব মজা করে খেয়েছি। এক কথায় বলতে গেলে যে জিনিসটা দেখতে সুন্দর সেই জিনিসটা কিন্তু খেতেও ভালো হয়। আজকে তো আমরা চলেই যাব, তাই লাস্ট তাদের সঙ্গে আমরা একটু আড্ডা দিচ্ছিলাম। একটা মজার কথা শেয়ার করি। উনি আগে নাস্তা শেষ করে আমাকে বলে, "তুমি খাও, আমি আসতেছি।" আমি বললাম যে, "কেন? আপনি কোথায় যাচ্ছেন?" উনি বলে যে, "এই রুটিটা আমি ওদেরকে দিয়ে আসি। ওদের অনেক ক্ষুধা লাগছে।" তাদের প্রতি কত মায়া তার, কিন্তু দেখায় না। আজকেও কিন্তু তাকে আমি কোলে নেওয়ার জন্য ট্রাই করতেছি। দেখেন আমাকে একটা কামড় দিয়ে দিল। এই নিয়ে আমাকে ২ টা কামড় দিছে। গতকালও একটা কামড় দিছে, আজকেও দিল। মানে এতটাই রাগ হইছে যে আর কোলে আসবেই না সে। এখনো আমাদের হাতে ৩০ মিনিটের মতো সময় ছিল, তাই ভাবলাম যে আমরা একটা চা খেয়ে নিই। সকালবেলা নাস্তা করার পর যদি একটা চা না খাওয়া হয় তাহলে সকালটা অনেক বোরিং কাটে। চা খাওয়া শেষ করতে না করতে আমাদের বিদায় ঘন্টা বেজে যায় আর আমরা রওনা দিয়ে দিই। এখন আমরা বোর্ডের কাছে যাচ্ছি। আমাদের লাগেজগুলো আমাদের আনতে হয়নি, ওরাই এনে তারপর বোর্ডে তুলে দিছে। তো এই নিয়ে আমাদের কোনো টেনশন ছিল না। এখন শুধু আমরা বোর্ডে গিয়ে বসে পড়বো, তাহলেই হবে। এই শহরটা ছেড়ে যেতে অনেক বেশি কষ্ট লাগতেছে। এত সুন্দর একটা শহর। এই শহরটাতে আমি আবার আসবো আমার প্রিয় মানুষগুলোকে নিয়ে। এত সুন্দর একটা দেশে নিয়ে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি না থাকলে হয়তো আমি এখানে কখনোই আসতে পারতাম না। আমরা কিন্তু এয়ারপোর্টে চলে আসছি। আর মালদ্বীপের এয়ারপোর্টটা এত সুন্দর, এক কথায় বলতে গেলে এইখানে বসে থাকতে মন চাবে সারাদিন। এত সুন্দর একটা প্লেস। আমরা কিন্তু এয়ারপোর্টে একটু আর্লি চলে আসি। আর যেহেতু আমাদের হাতে ২ থেকে ২.৫ ঘন্টা টাইম ছিল, তাই আমরা ভাবলাম যে আমরা একটু মালি সিটিটা ঘুরে দেখব। মালি সিটির ঘোরার ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে আপলোড করব। মালি সিটিতে ঘুরতে গিয়ে আমাদের যে প্রবলেমে পড়তে হলো তা হচ্ছে আমরা এসে দেখি এইখানে অনেক ভিড় ছিল। আমাদের হাতে টাইম ছিল ১ ঘন্টা। এই ১ ঘন্টার মধ্যে আমাদের সব কমপ্লিট করতে হবে। আলহামদুলিল্লাহ আমরা খুব তাড়াতাড়ি ভিতরে ঢুকতে পারি। কিন্তু ভিতরে ঢোকার পরে যে প্রবলেম পড়ি আমরা কেউই ইমোগা ফর্মটা ফিল আপ করে আসি নাই। এখন এয়ারপোর্টে এসে আমরা নেটও পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে নেট কানেক্ট করার পর আপু আমাদের ইমোগা ফর্মটা করতে হেল্প করে। তারপর আমরা চলে যাচ্ছিলাম ইমিগ্রেশনে। গতকাল আমরা অনেকক্ষণ আড্ডা দিছি, কিন্তু কারোরই মনে ছিল না আমাদের যে ইমোগা ফর্মটা ফিল আপ করে তারপর এয়ারপোর্টে আসতে হবে। যাক, আল্লাহর রহমতে সবকিছু কমপ্লিট করতে পারছিলাম আলহামদুলিল্লাহ। এইখানে আসার পরে ভাইয়া বলতেছিল যে আপনাদেরকেই তো খুঁজতেছি। আর ১৫ মিনিট লেট করলেই নাকি এই কাউন্টারটা ক্লোজ হয়ে যেত। আমরা আর এই প্লেনটাতে আসতে পারতাম না। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ১ম এবং ২য় ইমিগ্রেশন আমরা কমপ্লিট করে তাড়াতাড়ি করে আমরা বাসে চলে আসি। আমাদের হাতে তেমন কোনো টাইম ছিল না। তাড়াতাড়ি করে আমাদের প্লেনের কাছে যেতে হবে। একমাত্র ইমোগা ফর্ম করতে ভুলে যাওয়ার কারণে কিন্তু আমাদের এই তাড়াহুড়োটা করতে হয়। তা না হলে কিন্তু আমাদের এত প্রবলেম হতো না। তাড়াহুড়া করতে গিয়ে হঠাৎ অনেক ক্ষুধা পেয়ে যায়। এর মধ্যে আমরা প্লেনের কাছেও চলে আসি। তাই একটা ছোট্ট একটা ওটস বার খেয়ে নিই। আপনারা যারা আমাদের মতো ট্রাভেল করেন তারা কিন্তু এই ওটস বারটা সাথে রাখতে পারেন। যেকোনো টাইমে ক্ষুধা পেলে একটা ওটস বার খেয়ে পানি খেলে কিন্তু কিছুটা ক্ষুধা মিটবে। আজ আমাদের সিট কোথায় পড়বে আল্লাহই জানে। আগে সামনের দিকে আগাই, তারপর দেখি কোথায় সিট পড়ে। এই দেখেন সারপ্রাইজ, আমাদের সিট সবার পেছনে। আজকে আমাদের সিটটা একদম সবার পেছনে পড়ছে। তারপরও আফসোস নাই, কারণ আপুদের সঙ্গেই আমাদের সিট পড়ছিল। আল্লাহর নাম নিয়ে আমাদের প্লেনটা কিন্তু ছেড়ে দিছে। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাবো, যেটা দেখার জন্য আমিও প্রস্তুত ছিলাম না। উপর থেকে মালদ্বীপের শহরটা দেখতে এত সুন্দর লাগতেছিল। মালদ্বীপের শহরটা যে ছোট্ট একটা শহর সেটা আমি এতদিন শুনছি, আজকে আমার দেখার সৌভাগ্য হলো আলহামদুলিল্লাহ। কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে উপর থেকে পুরো মালদ্বীপের শহরটা দেখাবো। প্লেন উপরে ওঠার সাথে সাথে আমাদের কিন্তু ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়। আর আজকে ওয়েলকাম ড্রিঙ্কসে আমি ম্যাঙ্গো জুসটা নিই। তারপর আমাদের খাবার দিয়ে দেয়। আর আজকেও আমাদেরকে জিজ্ঞাসা করছে চিকেন না বিফ। তো আমি চিকেন নিই আর সে হচ্ছে বিফটা নেয়। আজকে চিকেনের সঙ্গে কি আছে এখনো বলতে পারি না, খুললে দেখা যাবে। আজকে চিকেনের সঙ্গে হচ্ছে চিকেন গ্রেভি টাইপের একটা কিছু, আর ছিল হচ্ছে ভেজিটেবল, আর এটা হচ্ছে বিফ প্যাকেটটা। এখানে বিফের সঙ্গে রাইস ছিল আর হচ্ছে ডাল। আগের প্লেনেই খাবারটা কিন্তু অনেক মজা ছিল। তো এইবারের খাবারটা কেমন হয় আল্লাহ জানে।
খাওয়ার পর বোঝা যাবে এটা কেমন। আলহামদুলিল্লাহ আজকের খাবারটাও খুব মজা। আমার কিন্তু খুব ক্ষুধা পাইছে। আমার না সবারই অনেক বেশি ক্ষুধা পাইছে। কারণ আমরা সেই 7:30 র দিকে সবাই নাস্তা করছি। আর তার মাঝখানে আমরা তাড়াহুড়া করে সব কাজ করছি। যার কারণে অনেক বেশি ক্ষুধা লাগছে। আর এখন কিন্তু প্রায় ১:৩০ মতো বাজে। তো ক্ষুধা তো লাগবেই। খাবারের মাঝখানে আমাদের ড্রিংকসটা দিয়ে দেয়। আর আজকে আমি কোকা কোলাটা নেই। আর এইটা ছিল আমাদের ডেজার্ট আইটেম। ডেজার্ট আইটেমে ছিল হচ্ছে একটা পায়েস, যেটা হচ্ছে অনেক মজা। ভাই সবাই না কেন যেন বলে প্লেনের খাবার মজা না, কিন্তু আমার কাছে কিন্তু প্লেনের খাবার অনেক বেশি মজা লাগছে। তারপর আমাদের প্লেনের সার্ভিসও কিন্তু অনেক ভালো ছিল। তো খাওয়া-দাওয়া শেষ করতে না করতে আমাদের কিন্তু চা কফি দিয়ে দেয়। আর আজও কিন্তু আমি রেগুলার কফিটা নেই। এই মুহূর্তের জন্য কফিটা অনেক বেশি দরকার ছিল। খাওয়া-দাওয়া শেষ করে আমরা অনেক আড্ডা দেই। এর আড্ডার মাঝে কিন্তু আমরা সবাই আবার একটা রং চা অর্ডার করি। আর আমাদের রং চা দিয়ে দেয়। কোথাও গেলে আমার না খুব গল্প করতে বেশি ভালো লাগে। এই চাটা খেতে, খেতে আমরা কিন্তু বাংলাদেশে চলে আসি আলহামদুলিল্লাহ। মালদ্বীপে কি গরম আর দেখেন আমাদের বাংলাদেশে কি ঠান্ডা। এখানে নামার পরেই না একটা ঠান্ডা, ঠান্ডা একটা ফিল হচ্ছিল। খুব বেশি আনন্দ লাগতেছিল এই শীতের আবহাওয়াটা পেয়ে। যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমরা সুস্থ মতো সুন্দর মতো বাংলাদেশে আসতে পারছি। এটাই হচ্ছে সবথেকে বড় কিছু। এখন আমরা এয়ারপোর্ট থেকে বের হয়ে ডিরেক্ট বাসায় চলে যাব। বাসায় গিয়ে ফ্রেশ হয়ে একটা ঘুম দিব। কারণ প্রচন্ড ঘুম পাইছে।